নামাজ পড়ি, আমরা তো মিলাদ করি নবীর জন্য, নবীর মিলাদ করার প্রয়োজন আছে। এই মহিলা মিলাদ করতে হয়, নবী তো মিলাদ করে নাই, আমরা মিলাদ করবো না। নাউজুবিল্লাহ বলবেন না। আরে যার মিলাদ তার কি মিলাদ করা লাগে নাকি? মিলাদ করবে উম্মত, মিলাদ করবে উম্মত। আরে যার নামাজ সে কি নামাজ পড়বে না? আল্লাহর বান্দা পড়বে নামাজ, আল্লাহর জন্য পড়বে আল্লাহর বান্দা নামাজ, আর আল্লাহর নবীর উম্মত করবে আল্লাহর নবীর জন্য মিলাদ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সেটা বলে আমাদের আলামিনের একখানা হাদিস আল্লাহর নবী বলতেছেন, আল হাবিব কাতাদাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনিদা মান সাওমিল ইসনাইন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। তিনি বর্ণনা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। ওই সময় আল্লাহর নবী উত্তরে বললেন, এই দিন আমার মিলাদুন নবী, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য এই দিনে এই সোমবার আসলে আমি নবীকে রোজা রাখি। আল্লাহ নবী এই প্রত্যেক সোমবারে রাহমাতুল আলামিন রোজা রাখতেন। হাদিস থেকে পাওয়া গেল আল্লাহ নবী প্রত্যেক সোমবারে রোজা রাখছে। আমরাও মিলাদুন নবী আসলে আমরা প্রত্যেক সোমবারে না রাখতে পারলেও আমরা যেদিন মিলাদুন নবী, নবীর জন্ম, ওই দিন আমরা রোজা রাখবো, রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ নবী রোজা রাখছে, আমরা রোজা রাখবো। তাহলে আল্লাহ নবীজির যেভাবে মিলাদুন নবী তার জন্ম পালন করেছে আমাদের সেইভাবে পালন করা হয়ে যাবে। আর এরপরে আমরা মিলাদ করব। এরপরে এটা উন্নতের একটা অন্তরে ঘোরা। আল্লাহ নবীজি রোজা রাখছে, আচ্ছা বলেন যার মিলাদ কি সে করতে পারে? বারবার নবীজি কোনদিন আযান দিছে মসজিদে এসে? বারবার দিছে? নবীজি আযান দেয় নাই, কারণ আযানের মধ্যে আমার নবীর নাম আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি কোনদিন নামাজ পড়ছে? কথা বুঝলেন?